Assalamu alaikum. Dear viewers, welcome to my YouTube channel English in Short Program. আজকে আমরা সেন্টেন্স পরিবর্তন এই পর্যায়ে কমপ্লেক্স টু সিম্পল কমপ্লেক্স ইনটু সিম্পল এই পর্যায়ে আমরা কমপ্লেক্সে সিম্পল করার একটা নিয়ম শিখব। নিয়মটা হচ্ছে, যদি কমপ্লেক্স সেন্টেন্সের মধ্যে দ্যাট, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এই তিনটা যে কোনো একটা থাকে, তাহলে এটা তুলে দিয়ে সেখানে টু বা ইন অর্ডার টু লিখতে হয়। যদি আমরা একটা সেন্টেন্স লিখি এরকম যে বেলা sold her hair, Della sold her hair that এরকম থাকতে পারে, দ্যাট বা সো দ্যাট এটাও থাকতে পারে, অথবা ইন অর্ডার দ্যাট ডেলা শোল্ডার হেয়ার দ্যাট বা সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট হি ডেলা শোল্ডার হেয়ার দ্যাট বা সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট সি, এটা সি লিখতে হবে। She could buy a gift for Jim. এরকম থাকলো, ডেলা সোল্ডার হেয়ার দ্যাট সো দ্যাট ইন অর্ডার দ্যাট, এই দ্যাট সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট এরকম যদি কিছু থাকে সেন্টেন্সের ভিতরে, তাহলে এটাকে আমরা কেমনে কমপ্লেক্স থেকে সিম্পল করবো। এটা এরকম ব্র্যাকেটে লেখা থাকবে মেক ইট সিম্পল। তাহলে এই সিম্পল করতে গেলে আমাদের কী করতে হবে? প্রথমে আমাদেরকে দেখতে হবে, যেহেতু সিম্পল করতে হবে তাহলে এটা কম্পাউন্ড না কমপ্লেক্স আছে সেন্টেন্সটা আমাদেরকে খেয়াল করে দেখতে হবে। তাহলে আমরা এখানে দেখি ডেলা সোল্ড হার হেয়ার, ডেলা তার চুল বিক্রি করলো, দ্যাট যাতে বা সো দ্যাট যাতে বা ইন অর্ডার দ্যাট যাতে, এই তিনটা অর্থ হলো যাতে। শি কুড বাই এ গিফট ফর জিম, সে জিমের জন্য একটা উপহার কিনতে পারে। তাহলে এখানে আমরা দেখতেছি এখানে দুইটা পার্ট আছে, ক্লজ আছে। ডেলা সোল্ড হার হেয়ার একটা ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, দ্যাট সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট শি কুড বাই এ গিফট ফর জিম, এটুকু হচ্ছে এখান থেকে এটুকু হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সেন্টেন্সটা যেহেতু প্রিন্সিপাল ক্লজ আর সাবঅর্ডিনেট ক্লজ আছে, তাহলে আমরা ধরতে পারছি সেন্টেন্সটা কমপ্লেক্স সেন্টেন্স আছে, কমপ্লেক্স। এখন এটাকে আমরা সিম্পল করব কিভাবে? এটাকে আমরা করব এখন সিম্পল, এটাকে সিম্পল করব। আচ্ছা, এটাকে সিম্পল করব। তাহলে কি করতে হবে? আমরা প্রিন্সিপাল ক্লজটা ঠিক রাখবো, ডেলা সোল্ড হার হেয়ার এই পর্যন্ত ঠিক রাখবো। তারপরে কি লিখবো? দ্যাট সো দ্যাট বা ইন অর্ডার দ্যাটের পরিবর্তে টু লিখতে পারি, অথবা ইন অর্ডার টু লিখতে পারি, ইন অর্ডার টু। তারপরে কি করবো? ডেলা সোল্ড হার হেয়ার দ্যাট সো দ্যাট ইন অর্ডার দ্যাট এটুকুর পরিবর্তে আমরা টু বা ইন অর্ডার টু লিখলাম। ইন অর্ডার টু লেখা, তারপরে আমরা এখানে এইটুকু বাদ দেবো, সেই কুড পর্যন্ত বাদ দেবো। ইন অর্ডার টু, এখানে পর বাই এ গিফট ফর জিম এটা লিখবো, টু বাই এ গিফট ফর জিম।
তাহলে ডেলা সোনা হিয়ার টু বাই এ গিফট ফর জিম অথবা ইন অর্ডার টু বাই এ গিফট অফ জিম গিফট ফর জিম। তাহলে এটা অর্থ হচ্ছে ডেলা সোনার হেয়ার ডেলা তার চুল বিক্রি করলো টু বাই ক্রয় করতে, বা ইন অর্ডার টু বাই বা ক্রয় করতে, ক্রয় করার উদ্দেশ্যে, এ গিফট ফর জিম জিমের জন্য একটা উপহার। তাহলে আমরা এইভাবে এই দ্যাট সো দ্যাট ইন অর্ডার দ্যাট তুলে দিয়ে এখানে আমরা টু বাই ইন অর্ডার টু লেখা আমরা এটাকে সিম্পল করতে পারি। তা আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফিজ।